আমার কাছে মনে হয়েছে মানুষকে থামাতে হবে। মানুষ বড্ড ক্লান্ত শ্রান্ত। কারণ দেখুন, মানুষ প্রতিনিয়ত তার অদ্ভুত চাহিদার পেছনে এত বেশি ছুটছে যে মানুষকে সত্যি থামাতে হবে। এখন মানুষকে আপনি কোথায় থামাবেন? মানুষকে এসি রুমের মধ্যে তা থামাতে পারছেন না। তাহলে তো সে একই কথা হলো। এই যে এখনই দেখেন, আপনি ঢাকা শহরের বাংলা মোটরের জ্যাম ঠেলে আপনার কাছে এসেছিলাম, ওখানে প্রত্যেকটি পুরুষ সকাল 9টার সময় কি বিভৎস চেহারা নিয়ে বের হয়েছে। সবার একটা অদ্ভুত চাহিদার পেছনে ছুটছে সবাই। বাড়ি থেকে বলা হয়েছে আজকে এই করে ফিরতে হবে। একটা পুরুষ যারা চাকরি করে তাদের মাসের 15 তারিখে পরে একটা অন্যরকম ক্যালকুলেট করে চলতে হয়। ঘুমিয়েও শান্তি নেই। বাকি দিনগুলো কীভাবে চলবে, এত টাকা কোথা থেকে আসবে, হাউস লোন, ব্যাংক সলভেন্সি নেই, বাচ্চাদের স্কুলের বেতন নেই, কত চিন্তা। একটা মস্ত বিলবোর্ডের দিকে তাকালাম, একটা লাস্যময়ী তরুণীর মেকআপের আস্তরণে নকল হাসি, বিজ্ঞাপনের হাতছানি, এই পণ্য কেনো, নিজের রং ফর্সা করো, সব কিছুতে একটা অদ্ভুত যন্ত্রণা। একটা পুরুষ পরিশ্রম করে বাসায় ফিরে মেদবহুল ওই পুরুষের হৃৎপিণ্ডের পাশে কস থিটা সাইন থিটা হিসেবের ক্যালকুলেটর মেশিন। শান্তিটা কোথায়? তখন মনে হলো মানুষকে যদি শান্তি দিতে হয়, স্ক্রিনে যদি চোখের প্রশান্তি পেতে হয়, তাহলে অবশ্যই প্রকৃতি এবং প্রকৃতির জীবন নিয়েই কথা বলতে হবে। প্রকৃতি নিয়ে কথা বলতে হবে, প্রকৃতির জীবন নিয়ে কথা বলতে। কিন্তু এই যে আপনি আপনার পেজের নামটা চিত্ত মিডিয়া দেয়, এই নামটা আপনি কেন সিলেকশন করলেন? আমরা ব্যক্তির নামে করতে পারতাম, কিন্তু চিত্ত শব্দের অর্থই হচ্ছে হৃদয় বা আত্মা। তো এই যে হৃদয়ের কথাটা বলা, আত্মার কথাটা কান পেতে শোনা, এই অনুভূতি থেকে আমাদের মনে হলো ছোট্ট শব্দের নাম হতে হবে এবং সেটা একটা মিনিংফুল ব্যাপার থাকতে হবে। এবং আমরা সাধারণত গুরুত্ব দিয়েছি, যেহেতু আমরা 3 জন মিলে কাজ করি, আমরা গুরুত্ব দিয়েছি সবার মতামতটাকে। কারো মাথা থেকে আসছিল না